বছর লিটল গোল্ডের বার্থডেতে আমি কোনো না কোনো সোনার গহনা মেয়েকে উপহার দিই। এবছরে কিন্তু তার অন্যথা নয়, বাট সোনার দোকানে গিয়ে অর্ডারের জিনিসটা নিতে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কি করব বলো, রাগে গজগজ করতে করতে খালি হাতেই বাড়িতে ফিরলাম। কেন এরকম হলো চলো তোমাদের সাথে গল্পটা একটু বলি। অ্যাকচুয়ালি অক্টোবর মাসের 7 তারিখে রয়েছে তোমাদের ছোট্ট লিটল গোল্ডের বার্থডে উপলক্ষে 1 মাস আগেই আমি কিন্তু সোনা গয়না বানাতে দিয়েছিলাম, যখন সোনার দাম ছিল 95,000 টাকা। বাট আজকের ডেটে দাঁড়িয়ে সোনার দাম নয় করে রয়েছে 1,12,13,000 টাকা। তাহলে বুঝতে পারছো কি পরিমাণে সোনার দাম বেড়ে গেছে। বাট তাতে কিছু যায় আসে না, আমি তো আগে অর্ডার দিয়েছিলাম, আমার টেনশনের ব্যাপার নেই। বাট টেনশনটা হলো অন্য জায়গায়। এই যে দেখতে পাচ্ছ পার্লের যে চোকারটা পড়েছে, সরি সীতাহারটা পড়েছে, আমি কিন্তু পার্লের বানাতে দিইনি, আমি দিয়েছিলাম ক্রিস্টালের। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার কিন্তু একটা রেড কালারের গলার ক্রিস্টালের চিক বা চোকান রয়েছে। তো তার সাথে আমি এবার ভেবেছিলাম ম্যাচিং করে একটা ক্রিস্টালের সীতাহার বানাবো, তাহলে কি হবে পেয়ার হিসাবে আমি পড়তে পারবো। আর তা বাদে কি হয়েছে বলো তো, আমার কাছে পুঁতির যে চোকারগুলো হয় বা সীতাহার হয় দুটোই কিন্তু আমার বানানো রয়েছে, তাই এটা দরকার নেই। বাট দোকান থেকেও বুঝতে পারিনি, আমাকে এটা দিয়ে দিয়েছে। তারপর ও বলেছে দিদি কোনো টেনশন করার দরকার নেই, ওর বার্থডের আগে তোমাকে ক্রিস্টাল দিয়ে আমি বাধাই করে একদম বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এই যে সোনার জিনিসটা আমি বানিয়েছি, এটা অলরেডি দেখে তোমাদের ভেতর থেকে অনেক কমেন্ট পেয়েছি যে প্রিয়াঙ্কা দি এটার ওয়েট কত পড়েছে, কত দাম পড়েছে। অ্যাকচুয়ালি আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন কিন্তু এটা অনেক সস্তায় পড়েছে, বাট এখন ভাবো তো 1,12,000 টাকা মানে দিয়ে যদি এটা নিতে চাও, বুঝতে পারছো হালুয়া কেমন টাইট হবে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি কিন্তু এখানে মানে ক্যাশ টাকা দিয়ে এটাকে আমায় কিনতে হয়নি, আমি এখানে মাল্টি স্কিমের বই করেছিলাম, মানে 12 মাস টাকা দিলে 1 মাস ফ্রি। তো সেই বইয়ের টাকা দিয়ে জমিয়ে আমি এটাকে বানাচ্ছি, তো আমার এক্সট্রা করে বার্থডে নেওয়ার কোনো দরকার নেই। তো তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে এই কথা বলে আমি সোনা ছাড়া কিছু জানি না বা বুঝি না। তো আমাকে তোমরা প্লিজ একটা কমেন্ট করে বলো, আমার কথা শুনে তোমরা যদি কেউ একজনও সোনাটাকে বুক করে থাকো বা কিনে থাকো, তাদের কি কোনো লস হয়েছে? কারণ সোনার দাম যখন তোমাদের 9 করে 50,000 60,000 ছিল, তখন থেকে কিন্তু আমি সোনার অ্যাডগুলো দিই এবং তোমাদের সাথে বলে এসেছি যে এবছরের লাস্টে 1 লাখ হবে 1 লাখ হবে। হ্যাঁ, আমার কথা হয়তো ফলেনি, 1 লাখের জায়গায় 1,20,000 অলরেডি হয়ে যাচ্ছে এবং ধনতেরাসে আমার কথা মিলিয়ে দেখো সেটা 1,30,000 থেকে 1.5 লাখের ভেতর যাবেই। এটা কিন্তু ভেতরে গুপ্ত কথা। যাই হোক, তোমরা যাদের ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই সোনার দোকানে যেও এবং সোনা গয়না বুকিং করে। এটা কিন্তু ছিল আমাদের নিউ ব্যারাকপুরের মাতৃ জুয়েলার্স। আর এই গয়নার ডিজাইনটা তো আমার ভীষণই পছন্দ ছিল এবং ও আমাকে কতগুলো ডিজাইন দেখিয়েছিল, তার ভেতর থেকে আমি এটাকে চয়েস করেছি। প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে যেও ডিজাইনটা কেমন হয়েছে। যদিও পুঁতিগুলো মানে সরে যাবে, ওখানে রেড কালার ক্রিস্টাল দিয়ে অ্যাড হবে। আর খুব তাড়াতাড়ি সেই জিনিস তোমাদের সাথে দেখাবো লিটল গোল্ডের বার্থডের দিন। তার জন্য আমার পেজ যে যেখান থেকে দেখছো, যে পজিশনে দেখছো, তাড়াতাড়ি ফলো করো। সুন্দর সুন্দর গয়না, সুন্দর সুন্দর সাজ দেখতে হবে না? কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করো। খুব তাড়াতাড়ি নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে আসবো। বাই।